হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর এখন টাইম হয়ে গেল ওই সকাল 7টা নাগাদ বাজে। আর এখন টেম্পারেচার হচ্ছে মথুরার 5 ডিগ্রি। দুর্দান্ত ঠান্ডা পড়েছে। আর আমি উঠে গেছি, তো আমি হাজবেন্ডের জন্য আর আমার জন্য টিফিন আর চাটা বানিয়ে নেব। আজ পোহা বানাবো। আর এটা আমার ছোট্ট একটা ব্যালকনি গার্ডেন। তো কেমন লাগলো তোমরা জানিও। তো দেখো, বাইরেটা খানিকটা সকালে এরকম লাগে। আমাদের তো এখানে প্রচুর ময়ূর আছে, তো যদি কোনোদিন সামনে দেখতে পাই তো তোমাদের দেখাবো। আমার স্নান হয়ে গেছে, আর আমি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আর আজ আমি তোমাদের সাথে একটা ড্রাই চিকেনের রেসিপি শেয়ার করছি, ড্রাই চিকেন কষা। তার জন্য দেখো, নিয়ে নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, আর আদা, পেঁয়াজ, একটু রসুন আর কাঁচা লঙ্কা, আর 2টো টমেটো কেটে নিয়েছি, আর নিয়ে নেব একটু কারি পাতা। এটাই হলো এই রান্নাটাতে একটা টুইস্ট এনে দেবে, খুব ভালো লাগবে দেখবেন এরকমভাবে করে। আর পেঁয়াজগুলোকে প্রথমে আমি চপ করে নেব। দেন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো। আমি গোটা রান্নাটাই সর্ষের তেলেই করব। আর আমি লোহার কড়াইটা বেশি প্রেফার করি, কারণ আমার ভালো লাগে, এখানে তেলও কম লাগে। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। আর যদি গরম তেলের মধ্যে একটু চিনি দেন আর চিনিটাকে একটু হালকা ব্রাউনিশ করে নেন, তাহলে দেখবেন যে চিকেন বা মাটন যাই করুন তার টেস্টেরও একটু পরিবর্তন আসে, আর কালারটাও বেশ ভালো আসে। আমার মাকে দেখেছি এরকম করেই আমার মা করে। এবার ওই তেলের মধ্যে আমি গরম মশলা, শুকনো লঙ্কা যেগুলো ছিল, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। দেন ওর উপরেই আমি কিন্তু কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু ওটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। ব্যাস, পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন হওয়া অবধি নাড়াতে থাকবেন। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর ওই টমেটো, ওই পেস্টটাকে পেঁয়াজের উপরে দিয়ে দেবো। নিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে যে ড্রাই মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেবেন। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অল্প দেবেন। নিয়ে ভালো করে মিশ্রণটাকে কষিয়ে নেবেন।
চিকেনটাকে কিন্তু পুরো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে এই চিকেনটা বানাবেন। আর মনে রাখবেন চিকেনের গ্যাসের ফ্লেমটা যাতে কিন্তু মিডিয়ামে থাকে। আর এটাতে কিন্তু আমি একদমই জল ইউজ করব না, একটু করে ঢাকা খুলে নাড়িয়ে নেবেন মাঝে মাঝে। আর চিকেনটাকে কিন্তু আমি আগে একটু লেবুর রস আর নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ছেলের ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, তো ওর জন্য আজকে আমি বানিয়ে নেব স্যান্ডউইচ। এর ভেতরে একটু আলু আর চিজের পুর দিয়ে দিয়েছি। ও কালকে আমাকে বলেছিল যে ও স্যান্ডউইচ খাবে, তো ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি। তো এখন টাইম হয়ে গেছে ওই 11:30 পৌনে 12টা। তো একটু ফল এনেছি ওর জন্য, ও ওই খেলছে আর ওই খেলার ছলে ছলেই একটু ওকে আপেল খাইয়ে দিচ্ছি। আচ্ছা শোনো, তুমি এটা কি খাচ্ছ? অ্যাপেল। অ্যাপেল? হ্যাঁ। তোমার ভালো লাগে অ্যাপেল খেতে? হ্যাঁ। তাই? না। ভালো লাগে না? তাহলে কি খেতে ভালো লাগে? জেলি চকলেট খেতে। হ্যাঁ? জেলি চকলেট খেতে। আচ্ছা, আর কি খেতে ভালো লাগে? আর কিছু নয়। আচ্ছা, কিছু না। আর পড়াশোনা করতে ভালো লাগে? না, শুধু খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে, আচ্ছা। বাড়ির কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে। তো ছেলেটা এখন টিভি দেখছে, আমার শুধু কাপড় জামাগুলো ছাদ থেকে আনাই বাকি আছে। ছেলেটা এখন টিভি দেখছে, তো ওকে আমি ছাদে নিয়েও যেতে পারবো না, কারণ কি বাঁদরের প্রচণ্ড উৎপাত মথুরাতে। এবার আমি ছেলেটাকে ছাদে নিয়ে গেলাম, কাপড় জামাও থাকবে, ছেলেটাও থাকবে, আর তখন যদি বাঁদর চলে আসে তখন খুব মুশকিল হবে। তো ও ঘুমাক, তারপরে আমি ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসবো। তো মোটামুটি এইভাবেই আমার দিনটা কাটে, সারাটা দিন। আর যদি তোমাদের আমার চ্যানেলটাকে ভালো লেগেছে বা আমার এই ব্লগগুলো ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও।
আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।